আচ্ছা আনাজ কলা দিয়ে আজকে তরকারি রান্না করবো। দীর্ঘ 10 বছর পরে আজকে নিয়ে চলে আসলাম আনাজ কলা। আর আনাজ কলা কিন্তু একদম নিজের গাছে, বাজার থেকে আনি না। এই যে দেখতে পাচ্ছ কিরকম ভাবে পাচ্ছি। আর ছড়ি থেকে এই কয়টা কলা পাচ্ছি, আস্তে আস্তে খাবো। আর এখন কিন্তু তরকারি রান্না করবো, তো কলাটা কাটতেছি, তোমরা সবাই সাথেই থাকো। এখন এই যে দেখতে পাচ্ছ কলাটা কাটবো, তো কলাটা কাটার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাজ কলা সুলাইতেছি, দেখো এখন কিন্তু সোলানোর পালা। কলাটা কিন্তু বেশ বাড়তি হয়েছে, একদম কড়কড় কড়কড় করতেছে তার চামড়াটা। আর এই কলাটা বেশিরভাগ জানি এইভাবে সুলাই, এই যে আমাদের মা চাচিরা এরকম ভাবে সুলাইতো। তো কে কে কলা এরকম ভাবে সুলাইতে পারো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও। আমি ট্রাই করতেছি, আগে কখনো সুলাই নাই, তবে আজকে ট্রাই করতেছি, দেখি পারি কিনা। এই যে ট্রাই করে বাইরে লাইলাম। এটা কিন্তু কলার খুসা, কাঁচা কলার খুসা। কে কে এরকম ভাবে করতে পারো অবশ্যই কমেন্ট করে একটু জানাই। পয়লা যাতে কথা ছিল, তো পরে নাই। এই যে এখন কিন্তু কাটার পালা, দেখছো ভিতরটা। তবে ধোয়ার পর কিন্তু একদম মানে এটা হয়ে যাইব। আর এটা খাইতেও কিন্তু বেশ অসাধারণ লাগে। আমি কিন্তু এখন কাঁচা একটু খাইবো। আমার শ্বশুর বাড়ির যত জিনিস প্রথম হয় সব আমার পেটে যায়, সবার আগে আমার পেটে। কারণ গৃহিণীতে আমি রান্না করে আমি সব কিছুই, তাই বাবুর্চির পেটে আগে যাই। এই যে দেখতে পাচ্ছ সেম টু সেম এরকম ভাবেই সুলাচ্ছি কলাটাকে। আর এরকম ভাবে সুলাইলে মনে করো যে কলার যে একটা থাকে ওইটা থাকে না, একদম সুন্দরভাবে আলতো আলতো ভাবে কলাটা চলে আসে। এই হলো যেটুক দা দিয়েছিল সেইটুকের মধ্যে কিন্তু মানে কিছু না কিছু ময়লা রয়ে গেছে, আর মশাই কামড়াইতেছে। আর যেটুক মনে করো যে এই যে এই খুসা ভিতরে টাইনা টাইনা চলাইছি, এইটুকের কলার ভিতরে দেখো কোনো কিছুই নাই, একদম ফ্রেশ কলা। এই যে এখন কাটা হয়ে গেল আমার কলা। আর যে হইলো জীবনে কলা খাইছে না তার একটু খাওয়াই দেই। আমি একটু খাই নিলাম, অসাধারণ লাগতেছে। এই হলো কলার কান্দা, আমার যে কলার কান্দা। কে কে কলাটা খাইতে পছন্দ করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যে যে এরকম ভাবে এই যে কলা শুনাইতে পারো, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা।